আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি আমি দিলরুবা তাসনিম হোসাইন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন ব্যর্থ রাজনীতিবিদ বলে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি বুধবার সন্ধ্যায় লন্ডনের ইলফোর্ডে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এর আলোচনা সভায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেন। এছাড়া র্যাব বিলুপ্তির দলীয় দাবি পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মুস্তাক বাবুল। এবারের উপস্থিতি ছিল একটু ভিন্ন। তিনি মূল মঞ্চে না বসে মঞ্চের পাশে বসেন। মূল বক্তৃতায় তারেক রহমান শেখ মুজিবের ৩০ বছরের রাজনৈতিক জীবন ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৫ বছরের রাজনৈতিক জীবনের তুলনা করে বলেন, শেখ মুজিব বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছেন এবং জিয়া তাকে পুনরুদ্ধার করেছেন। প্রায় ৩০ বছর রাজনীতি করে শেখ মুজিব যেখানে ব্যর্থ হয়েছিল, মাত্র ৫ বছরের রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি যেখানে সফল হয়েছিলেন, এই অবৈধ সরকার এসে যেখানে দেশকে আবার ব্যর্থতা নিয়ে গেছে। আসুন এই ৩৩তম মৃত্যুবার্ষিকীতে আমরা প্রতিজ্ঞা করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে দেশকে সফলতায় নিয়ে গেছিলেন, আমরা ইনশাল্লাহ বাংলাদেশে প্রতিটি নাগরিক যারা বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনা ধারণ করেন, তারা সেই সফলতার দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তারেক রহমান অভিযোগ করে বলেন, মানুষের স্বস্তির জন্য বিএনপি র্যাব তৈরি করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রক্ষী বাহিনীর আদলে বর্তমানে র্যাবকে ব্যবহার করছে। তিনি র্যাবের সকল অপরাধের জন্য শেখ হাসিনাকে দোষী বলে উল্লেখ করেন। যেই র্যাবকে তৈরি করা হয়েছিল সন্ত্রাস নির্মূলের জন্য, সন্ত্রাস দমনের জন্য, সেই র্যাবকে আজকে শেখ হাসিনা, শেখ মুজিব যেরকম রক্ষী বাহিনী তৈরি করেছিল নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য, বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে দমন করার জন্য, বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মীদেরকে গুম খুম করে ফেলার জন্য, আজকে শেখ হাসিনা সেই বিএনপির রেখে যাওয়া সেই র্যাবকে আজকে তার নিজস্ব পেটুয়া বাহিনীতে বা রক্ষী বাহিনীতে পরিণত। বিগত জাতীয় নির্বাচন সম্পর্কে তারেক রহমান বলেন, ভোটারবিহীন ও প্রার্থীবিহীন এই নির্বাচন পরিচালনাকারী নির্বাচন কমিশন সবচেয়ে অযোগ্য ও মেরুদণ্ডহীন। একটি অবৈধ নির্বাচন অনুষ্ঠিত হল। এই যে নির্বাচনে ৩০০র মধ্যে ১৫৪ জন ব্যক্তি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো এবং তাদেরকে ঘোষণা করলো বাংলাদেশের বর্তমানে, আমি তো মনে করি বাংলাদেশের ইতিহাসে গত ১৯৭১ সালের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে যতগুলি নির্বাচন কমিশনার ছিল, বর্তমান নির্বাচন কমিশনার হচ্ছে তার মধ্যে থেকে সবচাইতে বেশি অপদার্থ, বেহায়া, রাজনৈতিক পক্ষপাত দুষ্ট, মেরুদণ্ডহীন একটি নির্বাচন কমিশন। তারেক রহমান বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া আন্দোলনের ডাক দিলে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে তাতে সামিল হবার জন্য সকলের প্রতি আহ্বান জানান। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, বগুড়া বিএনপি নেতা শফিকুল ইসলাম সহ যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মুস্তাক বাবুল, এটিএন বাংলা ইউকে, লন্ডন। এবারে চলে যাচ্ছি বিরতিতে, ফিরে আসছি বাংলাদেশের খবর নিয়ে। তখন যা থাকছে, নির্ধারিত সময়ের ৩ বছর আগেই যাত্রা শুরু করছে এক্সেলসিয়র হোটেল অ্যান্ড রিসোর্ট। এবং এথনিক মিডিয়ার সাথে ইসিবির মতবিনিময় সভা, ক্রিকেটের নানা দিক নিয়ে আলোচনা। বিরতির পর স্বাগত এটিএন বাংলা সংবাদের সাথে আছি আমি দিলরুবা তাসনিম হোসাইন। যাত্রা শুরু করেছে এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট। প্রবাসীদের উদ্যোগে আন্তর্জাতিক মানের এই প্রতিষ্ঠানটি নির্দিষ্ট সময় প্রায় ৩ বছর আগেই বাণিজ্যিক কার্যক্রম চালু করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার পূর্ব লন্ডনের বারাকা রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এক্সেলসিয়র সিলেটের চেয়ারম্যান শাহ জামালের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেক্টর সাইদ চৌধুরী। ডিরেক্টরদের মধ্যে বক্তব্য রাখেন আহমেদ আলী, এটিএন বাংলা ইউকের ম্যানেজিং ডিরেক্টর সুফি মিয়া, আব্দুল বারী, ওয়াজিদ হাসান সেলিম ও আনসার খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুক্তাবিজ উন্নুর, লন্ডন বাংলা পত্রিকার সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী। এ সময় জানানো হয়, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ঐতিহ্যবাহী সিলেটে হযরত শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের কাছে খাদিমপাড়ায় প্রতিষ্ঠিত জাকারিয়া সিটি নিয়ে সাজানো হয়েছে এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট ও বাংলাদেশের প্রথম ইকো পার্ক। সংবাদ সম্মেলনে প্রকল্পের নান্দনিক পরিবেশ তুলে ধরা হয়। জানানো হয়, বর্তমানে 3 স্টার এই হোটেল 5 স্টারে পরিণত করা হবে। গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের উদ্যোগে যুদ্ধাপরাধের অভিযোগে দণ্ডপ্রাপ্ত চৌধুরী মঈনুদ্দিন ও তারেক রহমানকে যুক্তরাজ্য থেকে বহিষ্কারের দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ম্যানচেস্টারের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সোরাবুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও সাহিত্যিক আব্দুল গাফফার চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মোহাম্মদ শরীফ, জালাল উদ্দিন ও শাহ আজিজুর রহমান। আবারও চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। বিরতির পর ফিরে আসছে আরও খবর নিয়ে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত এটিএন বাংলা সংবাদে। চিকিৎসাবিদ্যায় প্রযুক্তির ব্যবহারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন ব্রিটিশ বাংলাদেশি চিকিৎসক। খ্যাতিমান এই সার্জন চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদের সুবিধার্থে প্রথমবারের মতন গুগল গ্লাস ব্যবহার করে সরাসরি তা বিশ্বব্যাপী দেখিয়েছেন। বিশ্বব্যাপী প্রায় 13,000 মেডিকেল শিক্ষার্থী এটি দেখেছেন এবং সরাসরি প্রশ্ন করারও সুযোগ পেয়েছেন, যা তারা পূর্বের কোনো সরাসরি সম্প্রচারে পায়নি। বিস্তারিত জানাচ্ছেন নেমে কাদের। ব্রিটিশ বাংলাদেশি শাফি আহমেদ 1993 সালে কিংস কলেজ হসপিটাল মেডিকেল স্কুল থেকে কোয়ালিফাই করে 2007 সালে বার্টস অ্যান্ড লন্ডন এনএইচএস ট্রাস্টে যোগ দেন। জেনারেল ও কলোরেক্টাল সার্জারিতে দক্ষ এই ব্রিটিশ বাংলাদেশি বর্তমানে বার্টস হেলথের কলোরেক্টাল ক্যান্সারের লিড এবং কুইন মেরি ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট ডিন। গত সপ্তাহে প্রথমবারের মতো তিনি গুগল গ্লাস ব্যবহার করে বিশ্বব্যাপী মেডিকেলের ছাত্রছাত্রীদের কাছে অপারেশনের খুঁটিনাটি তুলে ধরেন। I've been looking for innovation for a long time. I am a very sort of innovative surgeon, and we you've done many new operations over the course of the last 10-20 years in our department. And I'm also sort of fanatic about teaching and education. So the Google Glass, I thought when it came out, offered the ideal opportunity to use technology to be able to educate people, but not just only here but across the world. And actually it sort of far exceeded my expectations. And just now, I've just come from an operation, we had 1,000 medical students from 37 countries as the second operation we've done live, and we've put in some moderation, some chat, and it worked really well. লাইভ ব্রডকাস্টের সময় তিনি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর দেন, যাকে ছাত্রছাত্রীরা মনে করছেন অপারেশন সম্পর্কে এই পর্যন্ত পাওয়া তাদের সবচেয়ে কার্যকরী প্রশিক্ষণ। তারা এই পদ্ধতিকে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার অংশ করারও দাবি জানান। Here's a large mass, and that is his cancer. The students are fantastic. They really want technology. They want new ways of learning. And the operating theatre has always been a bad way of teaching, because unless you're scrubbed up involved, it can be a bit boring seeing someone from behind. And so this was to make it more interactive. The feedback we've got has been outstanding. Today, about 94% of the students think this is the best thing they've seen for a long time, and they want to introduce globally as part of every curriculum in every medical school. শাফি আহমেদের পিতার নিবাস সিলেটের বিয়ানীবাজার এলাকায়। পূর্বপুরুষের মাটির টানকে এখনো ভুলেননি এই বাংলাদেশি, তাই তার বর্তমান ও ভবিষ্যতের অনেকটা ঘিরেই রয়েছে বাংলাদেশ। I'm an international convener for the Royal College in Bangladesh and Dhaka itself, and we're going to be organising exams regularly 2 or 3 times a year, also enabling students and trainees to come to England to train. It's always been my ambition. At the moment I've got 3 or 4 trainees who I've taken from Bangladesh to train them here, and hope to send them back to offer, I think, gold standard service. So my intentions are, as an international convener, to do more with Bangladesh, to make sure we train them. And this education, remember, that we're doing now with the Google Glass,
can be easily transported to Bangladesh. I could train the students easily. শাফি আহমেদের এই শিক্ষা পদ্ধতি সম্পর্কে রয়্যাল কলেজ অফ সার্জনের প্রেসিডেন্ট প্রফেসর নরম্যান উইলিয়াম বলেন, সার্জিক্যাল ট্রেনিংয়ে প্রযুক্তি কী করতে পারে তা তারা বুঝতে পেরেছেন। তিনি আশা করেন ভবিষ্যতের সার্জনরা এই পদ্ধতির মাধ্যমে অপারেশন টেবিলে না গিয়েও তার প্রকৃত ধারণা পেয়ে যাবেন এবং তা বাস্তবে তবে প্রয়োগ করতে সক্ষম হবেন। এম এ কাদের, এটিএন বাংলা, লন্ডন। এবারে খেলার খবর। ক্রিকেট। এথনিক মিডিয়ার সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছিল ইসিবি। বুধবার সকালে ইসিবি অফিসে অনুষ্ঠিত এই সভার কাউন্সি ক্রিকেটে বাংলাদেশ সহ সাউথ এশিয়ান খেলোয়াড়দের আরও বেশি সম্পৃক্ত করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। মোস্তাক বাবুলের আরেকটি রিপোর্ট। ইংলিশ কাউন্টি বোর্ড সংক্ষেপে ইসিবি তাদের কার্যক্রমের সাথে এথনিক বাংলাদেশি সহ সাউথ এশিয়ানদের ক্রিকেট প্রতিভাগুলো বিকশিত করতে বাংলাদেশি সহ অন্যান্য সাউথ এশিয়ান দেশগুলো মিডিয়া হাউসগুলোর সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করলেন। এটিএন বাংলার সাথে কথা বলতে গিয়ে ইসিবি ন্যাশনাল পার্টিসিপেশন ম্যানেজার জেনি হানা বলেন, how the ECB build relationships, and some of these will be very new relationships. And the reason we want to do this is because we really want to use you, if you like, to help us to get closer to the South Asian communities. মতবিনিময় সভায় ইংল্যান্ড দলের একসময়কার তুখোড় ব্যাটসম্যান 52টি টেস্ট খেলা মার্ক রামপ্রকাশ, যার ঝুলিতে আছে প্রথম শ্রেণীর খেলায় 100টি শতক করা বিশ্বের 25 জনের একজন, যিনি বর্তমানে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের দায়িত্বে থাকা। সেই মার্ক রামপ্রকাশের কাছে প্রশ্ন ছিল বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নিতে অনুরোধ আসলে তার করণীয়। But I want to keep evolving, and I'm very keen to try being a head coach at some stage. I feel like I'm learning all the time, and that's a challenge that I'd very much like to have. To be honest, ideally, we want to see more tours by Bangladesh, and now, of course, it's restricted with finance. You know, you need finance to have tours, but I think it's very important for Bangladeshi players to come to England. Maybe not on a tour, but maybe they can come and play club cricket here. ইংল্যান্ড মহিলা দলের প্রায় 113টি ম্যাচ খেলা ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনে জন্ম নেয়া ঈশা গুহার কাছে জানতে চাওয়া হয়েছিল একজন খেলোয়াড় হয়ে পরবর্তীতে কোচিং পেশা বেছে না নেওয়ার কারণ। First went into obviously hosting the IPL and broadcasting and down that route after finishing playing cricket because the opportunity arose out of nowhere, and it was really something that came to me rather than me going to find it. I would love to help as much as possible to develop cricket in other parts of the world. উক্ত সভায় উপস্থিত ছিলেন ইংল্যান্ড দলের সাবেক অধিনায়ক মাইক গ্যাটিং, ওসিম খান, হেড অব মিডিয়া অপারেশনস মারিয়া গোনাগো, স্কাই স্পোর্টসের ম্যাট ফ্লয়েড তারকা খেলোয়াড়দের সাথে উপস্থিতিদের পরিচয় করিয়ে দেয়। মুস্তাক বাবুল, এটিএন বাংলা, ইউকে, লন্ডন। আবহাওয়া। এবারে থাকছে আবহাওয়ার পূর্বাভাস। শুক্রবার ব্রিটেনের বেশিরভাগ এলাকার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। দিনের তাপমাত্রাও খুব একটা পরিবর্তন আসবে না। এবার জানিয়ে দিচ্ছি ব্রিটেনের প্রধান শহরগুলোর সম্ভাব্য তাপমাত্রা। শুক্রবার লন্ডনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি এবং সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। বার্মিংহামে সর্বোচ্চ 16, সর্বনিম্ন 11। কার্ডিফে সর্বোচ্চ 18, সর্বনিম্ন 12। ম্যানচেস্টারে সর্বোচ্চ 16, সর্বনিম্ন 11 ডিগ্রি। এডিনবারা সর্বোচ্চ 15, সর্বনিম্ন 11। পোর্টসমাউথের সর্বোচ্চ 17 ও সর্বনিম্ন 9। নিউক্যাসলের সর্বোচ্চ 15, সর্বনিম্ন 11 এবং বেলফাস্টের সর্বোচ্চ 15 এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।